আমাদের স্যার আজকে চলে যাচ্ছে, অনেক কিছু শিখেছি স্যারে আজকে আমাদের জন্য শেষ কিছু বলার জন্য অনুরোধ। আগে আমাদের জন্য এখনো 5টা বাকি দেখাচ্ছে। কাজ করলাম তো কথা হচ্ছে যে তার সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। যদি কাউকে কিছু বলে থাকি কাজের জন্যই বলেছি, কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? তো কথা হচ্ছে যে ম্যানেজমেন্ট, আপনার বস এক একজন এক এক রকম হবে। কারোর কোনো কথায় আপনি নিজে কোনো বাজে সিদ্ধান্ত নিয়ে নেবেন না, ঠিক আছে? সবাই কোম্পানির এমপ্লয়, তো সবাইকেই মাইনা দেয় কোম্পানি। হ্যাঁ, ম্যানেজমেন্টের কোনো কথায় কাজ ছেড়ে দেওয়া বা কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না কখনো হুট করে, এটা হচ্ছে বলার। আর যদি কেউ কিছু বলে থাকে আপনার খারাপভাবে, সে বলবে, তার যার যেমন চিন্তাভাবনা সে সেমন বলবে, তো সেই কথা গায়ে লাগাবেন না। আর অসৎ কাজ কেউ অবলম্বন করবেন না, যেমন হচ্ছে কি ক্যাশ টাকা নয় ছয়, কোনো টাকা পয়সা উল্টোপাল্টা করা কাজের জায়গায় তার কিন্তু কোনো ক্ষমা নেই। তাছাড়া অন্য যে কোনো কাজ করলে পরে আপনার কখনো চাকরি যাবে না। দুটো কাজ কখনো করবেন না। এক হচ্ছে কোনো মেয়ে ছেলের সঙ্গে, কোনো মেম্বারের সঙ্গে বাজে সম্পর্ক, দ্বিতীয়ত হচ্ছে কি টাকা পয়সা নিয়ে ভুলভাল। এই দুটো জিনিস যদি না করেন আপনার কাজ কখনোই যাবে না। ভালোভাবে কাজ করবেন সবাই। চেষ্টা করেছি আমার দিক দিয়ে যতটুকু পারা যায়, শান্তনু, রাকেশ, বাপি, রূপনগরের নতুন, সায়ন, যতটা পেরেছি শেখানোর চেষ্টা করেছি। তো দেখুন, ঝড় আসে, ঝড় একটা সময় পরে থেমে যায়, ঠিক আছে? প্রবলেম থাকবে, কাজের জায়গায় প্রবলেম থাকবে, প্রবলেম আবার থেমে যাবে। ওই নিয়ে ঝড়ের সময় ঝড় উঠলে পরে আমরা কি ছোটাছুটি করি না, একটা জায়গায় কী করি, ঠান্ডা মাথায় এক জায়গায় দাঁড়াই, ঝড় থেমে গেলে তারপরে আবার রাস্তা দিয়ে চলাফেরা করি। ঠিক তেমন কাজের জায়গায় একটা প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, কারণ এই ব্রাঞ্চটা দীর্ঘ 7 বছর ধরে হিউজ বিজনেস হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, একটানা বিজনেস হয়েছে, সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। তো আমার ট্রান্সফারটা আপনারা জানেনই, হঠাৎ করে ট্রান্সফারটা হচ্ছে। তার কারণ গত মাসে আমি পারফরমেন্স দিতে পারিনি, প্রচুর এরিয়ার পড়ে গেছে, তার কারণে আমার ট্রান্সফারটা হচ্ছে, ঠিক আছে? তাছাড়া কোনো কারণ নেই। তো যাই হোক, এতে কষ্ট দুঃখ আমার কিছু নেই। তো আপনারা সবাই ভালোভাবে কাজ করেন। আবার দেখা হবে, ও যদি কোম্পানিতে থাকি আমি বা আপনারা থাকলে আবার হয়তো কোনো না কোনো ব্রাঞ্চে আবার হবে। প্রচুর ইনসেন্টিভ দিচ্ছে, ভালোভাবে কাজ করেন সবাই। हमारा स्टेट इंडस्ट्रियल बैंक के काम करता है, कितने रात है, इतने जगदा है, घूम नहीं पड़ता है, छुट्टी नहीं होता है, इसलिए काम करता है। একটা পড়েছে ওটা কি, ওটা আমার বিয়ে ছেড়ে ডাকি হ্যাপি দুঃখের এটা করে তো দুঃখ হয় না, এই জন্য তো আপনি এই যে স্টাফ আমি হচ্ছে ব্রাঞ্চ স্টাফ, তাই তো? পূর্ণিমা লাইনে এসে দুঃখের কোনো দরকার নেই। হ্যাঁ, তো 2-3 দিন বুঝতে পারছো, শুক্রবারে খাবার রেডি হয়ে গেছে। শুক্রবারে বাড়ি যাওয়ার খাবার রেডি হয়ে গেছে। স্যার যে তোমাকে ভালোবাসে, নিয়ে নাও একটা টুকু ছেড়ে দিচ্ছি, না আমার একটা নাও। আমি 5 মিনিট কথা বলবো বিএম স্যারের সম্পর্কে। সেটা হলো দাঁড়ায় না, সবাই এক জায়গায় দাঁড়ায় না। আমি এর আগে 4টে বিএম এর সঙ্গে আমি কাজ করেছি, আমার জীবনে 4টে বিএম এর সঙ্গে কাজ করেছি আমি। তা এখানে এসে স্যার যেভাবে জুনিয়র স্টাফ বলেন, সিনিয়র স্টাফ বলেন, যেভাবে গাইড করে বা যেভাবে কাজ করতে বলে, কোনো বিএম এইভাবে বলে না। বা প্রতিটা স্টাফ যখন দুপুরবেলা ফেরে, আমি কোনোদিনও শুনি না বিএম স্যারের মুখে যে ভাই
আপনার কাজ কি হয়েছে, কি লোন হয়েছে, কি করেছেন ফিল্ডে, সেই কথা শুনি না। আগেই বিএম স্যার সেই স্টাফটার কাছে একটা কথাই শোনে যে খেয়েছেন আপনি, আগে খেয়ে নেন তারপরে। এই জিনিসটা আমার বিএম স্যারের সত্যি খুব ভালো লেগেছে। কোনো বিএম এইভাবে বলে না, স্টাফ ঢুকলেই আগে শোনে তার কি ডেটা আছে, সে কি কাজ করেছে, না করতে পারলে তাকে দুটো ঠেট দেবে যে বেড়ি যান খেতে হবে না। এই জিনিসটা বিএম স্যার কোনোদিনও কাউকে বলে না, আমি এটা অবজার্ভ করেছি। এবং প্রতিটা জুনিয়র স্টাফকে যেভাবে গাইড করে, যেভাবে নিয়ে চলে, কোনো বিএম এইভাবে করে না। Junior staff বলে না, স্যার, বিএম যেভাবে সবাইকে তাই। দুধ চাই করে, আপনারা অন্য বিএম এর সঙ্গে কাজ করলে সেটা বুঝতে পারবেন। একটা বিএম এর সঙ্গে কাজ করেছেন, আরো বিএম আসছে, আরো ভবিষ্যতে আসবে, তখন বুঝতে পারবেন যে কি হারালেন আর কি পেলেন আর কি আপনারা ছাড়লেন। এইটুকুই আমার বলার ছিল। আচ্ছা, আমিও একটু বলতে চাই স্যারের সম্পর্কে। স্যারের সাথে আমি এই নিয়ে 1 বছর কাজ করছি, গত নভেম্বর থেকে এই নভেম্বর, মধ্যখানে 2-3 মাস করিনি। দেখবেন সব বিএমই আপনাদেরকে বলবে, ডেটা দিয়ে দেবে যে এটা করে আসতে হবে, এটা করে আসতে হবে। স্যার কিন্তু কোনো সময় সেভাবে বলে না। স্যার কিন্তু সবসময় একটা কথাই বলে, বোঝায় জিনিসটা, ব্যাপারটা বোঝায় যে ফিল্ডে এইভাবে কাজ করলে এইটা হতে পারে, কোন মেম্বারের সাথে কিভাবে ব্যবহার করলে কি হবে। স্যার কিন্তু প্রচুর কিছু শেখায়, গল্পের মাধ্যমে বা একজনকে উদ্দেশ্য করে অনেক কিছু শেখায়। খারাপ ভালো মন্দ সব কিছুই বোঝায় স্যার। স্যারের সাথে 1 বছর কাজ করেছি, অনেক কিছু শিখেছি। এমনকি স্যার আমাদের শ্যামনগরে থাকতে আপার লেভেলে যে গিয়ে কী কাজ করতে হবে, কীভাবে কোনটা কি ভাউচার, সেটা নিয়েও আমাদেরকে সন্ধ্যাবেলা বসিয়েছে, শিখিয়েছে, যখন আমাদের কাজ খুব শেষ হয়ে যেত বা কাজের বাইরেও। স্যার প্রচুর কিছু শিখিয়েছে, আমরা শিখেছি। আমাদের আকাশ স্যারও আছে, কিভাবে আমরা ফিল্ডে প্রবলেমে পড়েছি, সেই প্রবলেম থেকে স্যার বারও করে এনেছে, সেই প্রবলেম সলভ করতে হয় কীভাবে সেটাও বলে এসছে। আমি এছাড়া আর কিছু বলবো না। স্যারের সাথে কাজ করে খুবই ভালো লেগেছে, চাচ্ছিলাম আরও কিছুদিন কাজ করতে, কিন্তু আমাদের ট্রান্সফার জব, আর আবার দেখা হবে। থ্যাংক ইউ স্যার, এত কিছু শেখানোর জন্য। গরিব মানুষ আমি স্যারকে তো আগে চিনি, 2016 সালের থেকে চিনি স্যারকে। স্যারের সাথে আমরা 2016 সালে 2 দিন না 3 দিন কাজ করা হয়েছিল না। এটা আমি ট্রান্সফারে যাই, স্যার প্রমোশন পেয়ে কোন ব্রাঞ্চে গেছিলেন যেন, সাউথে বাবনপুকুর ব্রাঞ্চে চলে যায়। এবং স্যারের প্রমোশন পাওয়ার খাওয়া দিতে একদিন আসলো। স্যার আগেতে টাকা পয়সা পাঠিয়ে দিল, আমরা সব বাজার টাজার করে নিয়ে সে এলাই কাণ্ডমাণ্ড, ঠিক আছে। সেই থেকে স্যারকে চেনা। স্যার যখন ট্রান্সফার এখানে হয় শুনি, মিটিংতে স্যার বাড়ি গেল, ফোন করলাম, কখন আসছেন স্যার? তা আমি বলছি চিনতে পেয়েছেন? তা বলছে চেনবো না, বিশ্বজিৎ আমি চেনবো না, ঠিক আছে। তা স্যারের সাথে কদিন কাজ করে ভালো লাগলো, কিন্তু স্যারের ট্রান্সফার হতো না হয়তো, কিন্তু এই পরপর 2 মাসের এত এরিয়ার পড়েছে যে সুইসাইড করে তাও স্যারের দোষ। যেটা লাস্ট অবধি শোনা গেল, সুইসাইড করে তাও স্যারের দোষ। কিন্তু স্যার তো ইনভলভ ওখানে ছিল না, বা সুদীপ তো ইনভলভ ছিল না ওখানে, ঠিক আছে। ও টার্গেটকে দিনাদায়ী করে একটা ঘটনা করে ফেলে দিয়ে লাস্টে আমাদের উপরে প্রেশারটা এসে পড়েছে, ঠিক আছে। যাই হোক, আমাদের ট্রান্সফার জব আবার দেখা হবে, পৃথিবী গোল, ঠিক আছে। তার থেকে যে বড় কথা, যে স্যার তো ম্যানেজার স্যার, ঠিক আছে, উনি আমাদেরকে সেইভাবে কোনোদিনও মানে স্টাফভাবে কোনোদিন যেখানে পেকিনি, ঠিক আছে, নিজের হচ্ছে ভাইয়ের মতন করে পেকেছে, ঠিক আছে। ওটা আটকে দাও তো, মশাই বলেছি সন্ধ্যাবেলা ওটা আটকে দেবো। ওটা আশা করি এরকম আর যে বিয়ে মনে হয় না আসবে, ঠিক আছে। আমি বলবো ম্যানেজার স্যার বলি না, ঠিক আছে, মানে মানুষ হিসেবে উনি খুব ভালো মনের মানুষ, ঠিক আছে। আমি বলতে চাই যে স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু চাওয়ার কোনো শেষ নেই। তো সবাই বললো, আমরা যা পেয়েছি সবই বললো। তো পরবর্তীকালেও যদি কোনো পরামর্শের দরকার হয়, স্যার ফোন করলে একটু আমাদেরকে সাহায্য করবেন, ওখানে তো আমার এটুকুই কোনো বলার। কাজই নেই, ওখানে আমার কোনো কাজই নেই, যা এটুকুই স্যারের কাছে রিকোয়েস্ট, আর কিছুই না। ঠিক আছে। তো তারপরে আজ সবটা একটা খারাপ লাগলো অডিট গেটিং নিয়ে, ঠিক আছে। স্যার তোমাদের সকালবেলা 1 ঘন্টা করে টাইম দেয়, তাই এখানে 70% 80% ছেলেপিলে 50 জন থাকে, 50 জনের অ্যাটেন্ডেন্স আমাদের 28 স্যার, ঠিক আছে। আর ভরি 5 বছর সিওএস ব্রাঞ্চ, ডিওএস ব্রাঞ্চ, ঠিক আছে। খুব আবার বিএম স্যারকে বলতে চাই, আমার এই কোম্পানিতে প্রথম জয়েনিং, ঠিক আছে। আমি জয়েন করার পর থেকে আপনার সাথে ছিলাম, 6 মাস ধরে কাজ করেছি। আমি তো আগে 2টো কোম্পানিতে কাজ করেছি, কিন্তু বিএম স্যার অনেকই ছিল, আমার কাজ করেছি ঘুরেছি। কিন্তু আপনার এখানে প্ল্যানিং খুব ভালো লাগে আমার, যে বসে মিটিং করে আলোচনা করেন, ডিসিশন নেন কীভাবে কী করবো, এই প্ল্যানিংটা খুব ভালো লাগলো আমার আপনার সাথে কাজ করে, এটাই বলেন আমার।
ঠিক আছে। শান্তনু, রাকেশ, এই তোমরা বাচ্চাগুলো বলো আপনি- কিছু। তুমি বলো। কাজ করবেন। হ্যাঁ, আমি বলছি এই, রূপম বলছো স্যার। স্যার আসার পর আমাদের ব্রাঞ্চে অনেক কিছু আমি পরিবর্তন দেখেছি এবং এটা আমি আগের বিএম এর ক্ষেত্রে লক্ষ্য করিনি, কিন্তু এই কেন আপনি আসার পর আমরা অনেক কিছু পরিবর্তন দেখতে পেরেছি এবং নিজেকে গোছাতে শিখেছি। আপনি আমাদের শিখিয়েছেন যে আমরা কিভাবে নিজেকে গুছিয়ে গুছিয়ে কাজ করব এবং ছোটোখাটো কাজগুলো কিভাবে শিখবো। আপনি আমাদের অনেক ছোটো ছোটো জিনিস শিখিয়েছেন, ধন্যবাদ স্যার। সবাই ভালো থাকবেন। ভালো, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ভালো থাকবেন। যাও, যাও, যাও। বম দাও। এই আমার ক্যামেরা পড়ে গেল। আমার জন্য কিছু আছে?